আচ্ছা, নিজের মানুষরাই কি আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? কর্কট রাশির বন্ধুরা, গত কয়েক মাস ধরে কি আপনার মনে হচ্ছে যে আপনার উন্নতি কেউ তান্ত্রিক ক্রিয়া করে পেছন থেকে যেন শেকল দিয়ে বেঁধে রেখেছে? আপনি যার জন্য সব থেকে বেশি ভাবছেন সেই কি তলে তলে আপনার শেকড় কাটার চেষ্টা করছে? আপনি কি তিল তিল করে অর্থ জমাচ্ছেন আর হঠাৎ করে কোনো বিপদে সেই টাকা বালির মতো উড়ে যাচ্ছে? তাই কর্কট রাশির বন্ধুদের বলছি, মে 2026 আপনার জীবনের এক চরম অগ্নি পরীক্ষার মাস। এই মাসের গ্রহরা আপনাকে এক তান্ত্রিক নকশা তৈরি করতে চলেছে আপনার জীবনে, যা আপনাকে রাজ সিংহাসনেও বসাতে পারে, না হলে আপনার করা একটা ছোট্ট ভুলের জন্য কোনো গভীর ফাঁদে আপনাকে ফেলে দিতে পারে। বিশেষ করে 11ই মে এবং 15ই মে, এই দুটো তারিখ আপনার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। একদিকে দশম ঘরে বসে থাকা সেনাপতি মঙ্গল আপনাকে অজেয় শক্তি দিচ্ছে, আর অন্যদিকে অষ্টম ঘরে থাকা মায়াবী রাহু অলক্ষ্যে আপনার জন্য বিষাক্ত জাল বুনছে। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, এবং আমি বিগত 28 বছরের যে অভিজ্ঞতা এবং এত মানুষের জীবনের লড়াইকে খুব কাছ থেকে দেখার পর যে সত্যকে আমি চিনেছি, তা আজ আমি তন্ত্র, বৈদিক এবং কেপি অ্যাস্ট্রোলজির আলোয় সেই গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কেন আপনার ভালো সময় দরজায় এসেও ফিরে যাচ্ছে, আর মে মাসে ঠিক কোন দিক থেকে আপনার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ কর্কট রাশির মে মাসের সম্পূর্ণ ময়না তদন্ত আমি করব। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং মে মাসে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, সেখানে আপনার নবগ্রহের অবস্থান, আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত, আপনার বাস্তু অন্য কর্কট রাশির জাতক জাতিকাদের থেকে কিন্তু আলাদা। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা: হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মচক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, অথবা শনিবার দিন 6:30টার সময় আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনার সাথে আমার কথা হয়। আপনি ফোন করে জেনে নিতে পারেন আপনার জীবনের এক্স্যাক্ট সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কী। প্রথমেই আসবো মে মাসের গ্রহদের যে গোচর। দেখুন, কর্কট রাশি মানেই হলো চন্দ্রের রাশি, আবেগের রাশি, কিন্তু মে মাসে গ্রহদের যে চাল অত্যন্ত রহস্যময়। এই মাসের শুরুতে আপনার ভাগ্যস্থানে কে বসে আছে? কর্মফলদাতা শনি আগে থেকেই বসে আছে, আর অষ্টম ঘরে কে বসে আছেন? রাহু। এই যোগকে তন্ত্রশাস্ত্রে বীজ যোগ বলে, অর্থাৎ আপনার উন্নতিতে কেউ বীজ ঢেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসল ম্যাজিক কবে শুরু হবে জানেন? 11ই মে থেকে, যখন আপনার দশমপতি, আপনার কর্মঘরের মালিক মঙ্গল নিজের ঘরে প্রবেশ করে দিগ্বল লাভ করবে। তন্ত্রমতে বলা হয়, রাজা যখন রণক্ষেত্রে নামে তখন সে অজেয় হয়। আবার 15ই মে রবি এবং বুধ আপনার একাদশ ঘর অর্থাৎ লাভ ঘরে প্রবেশ করবে। কিন্তু ভুলে যাবেন না, দ্বাদশ ঘরে বসে আছেন দেবগুরু বৃহস্পতি। পুরো বিন্যাসটা নির্দেশ করছে যে এই মাসে আপনার হাতে অর্থ আসবে, তেমনি আবার অজান্তে কেউ নেতিবাচক নজর বা দৃষ্টি ফেলে আপনার শান্তি কিন্তু কেড়ে নিতে পারে। চলুন দেখি প্রত্যেক সেক্টরে কি বলছে। প্রথমেই আসবো কর্মজীবন এবং কেরিয়ার নিয়ে। চাকরিজীবীদের ক্ষেত্রে মে মাসটা এক ঐতিহাসিক বিজয়ের মাস হতে পারে। 11ই মে মঙ্গল যখন আপনার কর্মের ঘরে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে এক ঐশ্বরিক তেজ কাজ করবে। যারা গত কয়েক মাস ধরে অফিসে প্রায় কোণঠাসা হয়েছিলেন, তাদের জন্য সময় এসেছে ঘুরে দাঁড়ানোর।
আপনার কাজের দাপট দেখে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু অবাক হয়ে যাবে। কিন্তু সাবধান, অষ্টমে রাহু, আগেই বলেছি, নবমে শনির কারণে অফিসের কোনো গোপন শত্রু আপনার কোনো পুরনো ভুল বা গোপন তথ্য ফাঁস করার চেষ্টা করতে পারে। তন্ত্রশাস্ত্র বলে শত্রু বিনাশ তখনই সম্ভব যখন আপনি নিজের পরিকল্পনা গোপন রাখেন। মে মাসের মাঝামাঝি সময় কোনো প্রমোশন বা বড় দায়িত্ব পাওয়ার আগে কাউকে কিছু জানাবেন না। যদি দেখেন সব ঠিক থাকা সত্ত্বেও বারবার বাধা আসছে, তবে বুঝবেন আপনার কর্মক্ষেত্রে কোনো দৃষ্টিদোষ বা নেতিবাচক বাধা সৃষ্টি রয়েছে, যা আপনার সাফল্যের পথে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তাই এই বাধা কাটাতে সাধারণ জ্যোতিষ প্রতিকার নয়, বরং তন্ত্রমতে এনার্জি ক্লিনিং প্রয়োজন। এবারে আসছি ব্যবসা এবং অর্থভাগ্য। দেখুন, ব্যবসার ক্ষেত্রে মে মাসটা হলো লাভ বনাম ষড়যন্ত্রের লড়াই। 15ই মে রবি এবং বুধ একাদশ ঘরে যাওয়ার পর ব্যবসায় এক অভাবনীয় লাভের যোগ সৃষ্টি করবে। যারা সোনা, রূপো বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য মে মাস একদম জলজান্ত জ্যাকপট বলতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে। কিন্তু দ্বিতীয় ঘরে কেতু আর অষ্টম ঘরে রাহু থাকার জন্য এর মানে হচ্ছে আপনার অর্থভাগ্য এই মাসে এক মায়াজালের মতো। হঠাৎ করে মনে হতে পারে যে কোনো শর্টকাট পথে বা লটারিতে অনেক টাকা আসবে, কিন্তু সাবধান, রাহু কিন্তু আপনাকে পথের ভিখারি করে ছাড়তে পারে। পার্টনারশিপ ব্যবসায় আপনার পার্টনারের ওপর অন্ধবিশ্বাস রাখবেন না। যদি দেখেন ব্যবসায় কোনো কারণ ছাড়াই কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে বা ক্যাশ বাক্সে টাকা টিকছে না, তবে বুঝবেন লক্ষ্মীস্থানে কোনো নেতিবাচক তান্ত্রিক প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে। মে মাসের 15 থেকে 25 তারিখের পর বড় কোনো ইনভেস্টমেন্ট করবার আগে জন্মছকের তান্ত্রিক দশাটা অবশ্যই একবার যাচাই করে নেবেন। এবারে আসবো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে। দেখুন, তন্ত্রশাস্ত্রে বলা হয় আমাদের শরীর 5টি তত্ত্বের মিলন। কর্কট রাশির অষ্টম ঘরে রাহুর অবস্থানের কারণে মাসের প্রথমার্ধে আপনার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে। অজানা কোনো ভয় বা দুশ্চিন্তা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। একে বলা হয় এনার্জি ড্রেন হওয়া। আবার 11ই মে মঙ্গল যখন দশম স্থানে মেষ রাশিতে যাবে, তখন আপনার জীবনী শক্তি বহুগুণ বেড়ে যাবে ঠিকই, কিন্তু অতিরিক্ত খাটুনির ফলে রক্তচাপ বা স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। কর্কট রাশির জাতিকাদের বিশেষ করে এই মাসে জল সংক্রান্ত ইনফেকশন বা স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি দেখেন কোনো রোগ ধরা পড়ছে না অথচ শরীর দুর্বল লাগছে, তবে বুঝবেন এটা গ্রহের রোগ নয়, এটা কোনো নেতিবাচক শক্তির খেলা বলতে পারেন। এই সময় আপনার আজ্ঞাচক্রকে জাগ্রত রাখা প্রয়োজন, যাতে আপনি যে কোনো মায়া জাল চিনে ফেলতে পারেন। আপনার ওপর কেউ যেন অশুভ তন্ত্রক্রিয়া করতে না পারে। এবারে আসছে শিক্ষা এবং ছাত্র জীবনের ব্যাপারে। দেখুন, ছাত্রছাত্রীদের জন্য এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশ ঘরে রবি এবং বুধের অবস্থান নির্দেশ করছে যে মেধা তীক্ষ্ণ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে 11ই মের পর তাদের মধ্যে এক লড়াকু মানসিকতা আসবে। আর দ্বিতীয় ঘরে কেতু, সেটা থাকার জন্য বাণীর মাধ্যমে, কথা বলার মাধ্যমে, বাক্যের মাধ্যমে কোনো শিক্ষক বা গুরুজনের মনে কিন্তু কষ্ট দিতে পারে, যা বিদ্যার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন, যারা মে মাসের শেষে একদম গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসতে পারে। এবারে আসবো প্রেম, দাম্পত্য এবং সন্তানের ব্যাপারে। প্রেম এবং ভালোবাসার জীবনে মে মাসটা কর্কট রাশির জন্য একটা কঠিন পরীক্ষা হতে চলেছে। অষ্টমে এমনিতেই রাহু রয়েছে এবং আপনার যে পার্টনার, সঙ্গীর মধ্যে অবিশ্বাসের এক অদৃশ্য দেওয়াল তৈরি হতে পারে। তুচ্ছ কারণে মনে হতে পারে যে আপনার সঙ্গী আপনাকে লুকিয়ে কিছু কাজ করছে বা তার অন্য কারোর সাথে কোনো রিলেশন রয়েছে। একে বলে উচাটন যোগ। অনেকেই থাকবে আপনাদের সম্পর্ক ভাঙার জন্য কোনো উচাটন যোগ আপনাদের ওপর প্রয়োগ করতে পারে। 14ই মে শুক্র যখন দ্বাদশ ঘরে, তখন সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তারা মে মাসে কোনো প্রতিশ্রুতি দেবেন না।
এবারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের 11ই মে থেকে 31শে মে সময়টা অত্যন্ত অনুকূল। দেবগুরুর দৃষ্টি আপনার সন্তান ঘরের বাধা কাটিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই পরিবারে অশান্তি হচ্ছে বা সন্তান হতে বাধা আসছে, এমন ক্ষেত্রে বুঝতে হবে এটা গ্রহের সাধারণ ফের নয়, আপনার বরং বংশধারার ওপর কোনো কেউ পরিচিত কেউ নেগেটিভ প্রভাব ফেলার চেষ্টা করেছে, যা তান্ত্রিক মার্গ ছাড়া পরিষ্কার করা একদম সম্ভব নয়। তাই এটাকেও বিচার করা আপনার ভীষণ দরকার। এবারে আসবো বিদেশের মাটি এবং ভাগ্য পরিবর্তন। দেখুন, দ্বাদশ ঘরে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান নির্দেশ করছে যারা পাসপোর্ট ভিসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য জট খুলে যাবে। বিদেশের মাটিতে সেটেলমেন্টের জন্য এই মাসটা মানে কর্কট রাশির জন্য বিগত কয়েক বছরের থেকে সব থেকে শক্তিশালী মাস। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে মে মাসের শেষ সপ্তাহে বড় কোনো অফার আসতে পারে। এবারে আসবো মে মাসের তারিখ ভিত্তিক ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে। দেখুন, মে মাসের গুরুত্বপূর্ণ তারিখ যা আপনাদের ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা উচিত, যেমন 11ই মে আপনার জীবনের এক ঐতিহাসিক মোড়। এই দিন থেকে আপনার সাহসের জয় হবে এবং আটকে থাকা কাজ গতি পাবে। 14ই মে হঠাৎ কোনো বড় খরচের সম্ভাবনা থাকতে পারে, বিদেশের কোনো গুরুত্বপূর্ণ খবর আসার দিন। আর 15ই মে আপনার আর্থিক উত্থানের সূচনা হতে পারে। এই দিন কোনো বড় চুক্তি বা বিনিয়োগের সিদ্ধান্ত আপনি নিতে পারেন। 29শে মে একটু সাবধানে থাকুন, কোনো গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে আপনার সামাজিক সম্মানহানির চেষ্টা হতে পারে। দেখুন, মে মাসের সমস্ত বাধা কাটাতে এবং আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করতে এই মাসের শ্রেষ্ঠ প্রতিকারটি হলো, বীজ মন্ত্র হচ্ছে ওম হ্রিং ঈশ্বরেশ্বর দাস হনুমতে নমঃ। কি করবেন? প্রতিদিন স্নান সেরে উত্তর দিকে মুখ করে বসে অন্তত 108 বার এই মন্ত্রটা পাঠ করবেন। শব্দের শক্তি আপনার আজ্ঞাচক্রকে জাগ্রত করবে এবং সব ষড়যন্ত্র একদম চূর্ণ করে দেবে। আর বাস্তুক্ষেত্রে কি করবেন? আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণটা একদম পরিষ্কার রাখুন, সেখানে কোনো লোহা বা জঞ্জাল জমতে দেবেন না। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির সদর দরজার সামনে একটা লাল চন্দনের স্বস্তিক চিহ্ন আঁকুন, যা আপনাকে বাইরের নেতিবাচক নজর থেকে রক্ষা করবে। প্রতি মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর এবং চামেলির তেল দান করুন, এটা আপনার দশমে মঙ্গলের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। শেষে বলবো, প্রিয় কর্কট রাশির বন্ধুরা, সময়টা চ্যালেঞ্জের কিন্তু জয়ের সম্ভাবনা 100%। দীর্ঘ 28 বছর ধরে আমি হাজার হাজার মানুষকে দেখেছি যারা সব হারানো সত্ত্বেও সঠিক সময় সঠিক গাইডেন্স আর বিশেষ তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে শূন্য থেকে একদম শিখরে পৌঁছেছেন। যদি আপনার মনে হয় আপনি সব চেষ্টা করছেন কিন্তু তবুও ভাগ্য খুলছে না, যদি মনে হয় আপনার পরিবারের ওপর কেউ কুনজর ফেলেছে, নেতিবাচক প্রভাব ফেলেছে, কোনো তন্ত্রক্রিয়া করেছে, বা আপনার উন্নতি কেউ তান্ত্রিক পদ্ধতিতে আটকে রাখার চেষ্টা করছে, তবে সাধারণ উপায়ে সময় নষ্ট করবেন না। সাধারণ প্রতিকার কাজ করতে দেরি করে এবং যদি সমস্যাটি আধ্যাত্মিক বা তান্ত্রিক ক্ষেত্রে হয়, বিশেষ করে আপনার ব্যক্তিগত জন্মছক এবং আপনার বর্তমান এনার্জি লেভেল বিচার করতে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি আপনার স্লট বুক করতে পারেন। মনে রাখবেন, ঈশ্বর আপনাকে ইশারা দেয়, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে বাধা কাটানোর দায়িত্ব আপনার। ভিডিওটা ভালো লাগলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন আপনার বর্তমান লড়াইটা ঠিক কী নিয়ে। আমি নিজে আপনার সমস্ত কমেন্ট আমি পড়ব এবং আপনাদের মঙ্গলের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর সেই সাথে ভালো থাকুন এবং কমেন্টে সেই সাথে জয় ঈশ্বরী মা লিখুন এবং আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। ওম হরি ব্রহ্ম।